নমস্কার বন্ধুরা, তোমাদের এসজি স্টাডি সেন্টারে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো এবং পরীক্ষার প্রস্তুতি একদম চরমে চলছে। তোমরা যেমন টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো, আজকে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ তোমাদের 12-এর থার্ড সেমিস্টারের একটা এবিটিএ থেকে আমি সেট নিয়ে এসেছি। যে সেটটা আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের এই এবিটিএতে আছে, এবং সেই সেটটা যদি তোমাদের আমি কমপ্লিট করাই, সেই সেট থেকেই কিন্তু তোমরা প্রশ্ন উত্তর পেয়ে যাবে। এবং সেই সেটে এমন কিছু কোয়েশ্চেন আছে যেভাবে দেওয়া আছে, পরীক্ষায় আসলে কিভাবে সেইগুলোকে অ্যাটেন্ড করবে সেটাও কিন্তু এই সেটে আমি বলে দিয়েছি, অর্থাৎ এই ভিডিওতে আমি বলে দিয়েছি। আশা করি তোমরা ভিডিওটা পুরোটা দেখবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো দেখো, এটা কিন্তু তোমাদের এবিটি এর 5 নম্বর সেট। আর এই সেটটাতে প্রথম যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো, রুশ জার্মান অনাক্রম চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? আমরা কিন্তু জানি এটি ক্ষয়ের উত্তর হবে 1939 সালে। তারপর দেখো, দুয়ে যেটা আছে, ন্যাটোর সদস্য নয় কোন দেশটি? এখানে কিন্তু অপশান দেখতে পাচ্ছ, চীন, আলবেনিয়া, ফ্রান্স এবং পোল্যান্ড। এখানে কিন্তু চীন কিন্তু ন্যাটোর সদস্য নয়। যখনই তোমাদের ব্রিক্স বলবে, যে ব্রিক্সের সদস্যকে, যদি এখানে ব্রিক্স থাকতো ন্যাটোর বদলে এবং নয়ের বদলে যদি কে ব্রিক্সের সদস্য হতো এর মধ্যে, তাহলে কিন্তু তোমাকে চীন লিখতে হতো, ঠিক আছে? দেখো, তারপরে দেখো, তিনে যেটা আছে সেটা হলো, বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হলো কে? সেটা হলো ঘয়ে হবে তোমাদের সোভিয়েত ইউনিয়ন। এবং তোমাদের যদি এখানে এরকম কোয়েশ্চেনটা থাকতো, সোভিয়েত ইউনিয়নের বদলে যদি চীন থাকতো, তাহলে কিন্তু সেখানে তোমায় চীন কিন্তু অ্যান্সার করতে হতো। দেখো, চারের যেটা আছে সেটা হলো 20 ইয়ার্স অফ ক্রাইসিস। এই গ্রন্থটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ, আর এবং প্রত্যেকবারেই এই গ্রন্থ নিয়ে একটা কোয়েশ্চেন চলে আসে। সেটা হলো, এখানে উত্তর হবে EH কার, ঠিক আছে? তারপর দেখো, 5 নম্বরে যেটা আছে, জোট নিরপেক্ষতা নীতি হলো গতিশীল ভারতের। এখানে বলে যে ভারতের জোট নিরপেক্ষতা নীতি কিন্তু গতিশীল। তারপর দেখো, 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর কোন রাষ্ট্রকে ভাগ করা হয়েছিল? এখানে দেখো, 38 ডিগ্রি যখনই বলবে তখন হবে কিন্তু কোরিয়া। 38 ডিগ্রি অক্ষাংশ বরাবর কিন্তু সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়া হয়েছিল, এবং যেখানে কিন্তু ওতপ্রোতভাবে ঠান্ডা যুদ্ধের অবসানও বলা যেতে পারে। সেটা একটু অন্য চ্যাপ্টারের দিকে আমরা চলে যাচ্ছি, কিন্তু এক্সপ্লেন করতে গেলে এইভাবেই কিন্তু তোমাদের হবে। দেখো, NACBর পুরো কথাটি কি? NACBর কিন্তু পুরো কথা প্রথমেই উত্তর আছে, নন অ্যালাইন্ড কোঅর্ডিনেটিং ব্যুরো। তারপর দেখো, আমরা যদি 8 নম্বরে চলে যাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এই টাইপের কোয়েশ্চেন তোমাদের আসবে। দেখো, নিচের কোন বিবৃতিটির সাথে দেখো একটা ব্যাখ্যাটা আর মান হচ্ছে। দেখো, বিবৃতি কি আছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঠান্ডা যুদ্ধ সংগঠিত হয়েছিল। কি জন্যে সংগঠিত হয়েছিল এটা তোমাদের বলতে হবে। দেখো, এখানে কিন্তু ক্ষয়ের যে সেটা হবে কিন্তু উত্তর, সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মতাদর্শগত বিরোধ ছিল। তারপরে দেখো, 9 কি আছে, কোন 5টি রাষ্ট্রকে পঞ্চপ্রধান বলা হয়, বিগ 5 বলা হয়, যারা অ্যাকচুয়ালি যারা মানে গোটা পৃথিবীকে রাজ করছে? এখানে কিন্তু উত্তরটা তোমাদের ফ্রান্স হবে, ঠিক আছে? তারপরে দেখো, 10-এ IMF। এই কোয়েশ্চেনটা কিন্তু দেখো, এই ধরনের কোয়েশ্চেন দেখো, IMF এর পুরো নাম কি? এখানে কিন্তু তোমরা জানো যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, কিন্তু এখানে কিন্তু সেই উত্তরটা দেওয়া নেই। যখনই তোমাদের পরীক্ষায় এরকম কোয়েশ্চেন আসবে, যখন কোনো উত্তর মিলছে না বা ভুল কোয়েশ্চেন, তখন কিন্তু তোমরা যে কোনো একটা অ্যাটেন্ড করবে, আসবে, ছাড়বে না কোয়েশ্চেনটাকে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে যে নাম্বারটা দেবে। এবং রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষায় আমরা প্রত্যেকবারই দেখতে পাই MCQ এর দিক থেকে 1 থেকে 2টো কোয়েশ্চেন তোমাদের ভুল আসে। সেটা প্রিন্টিং মিস্টেক হতে পারে বা বোর্ড জোর করেই হয়তো ভুল দিয়ে দেয়। দেখো, তারপরে 11-এ আছে যেটা, বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য দিবস আমরা জানি 7ই এপ্রিল। দেখো, ইউনিসেফ পশ্চিমবঙ্গের কোন প্রকল্পটিকে ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড দিয়েছেন? সেটা হলো লক্ষ্মী, দেখো এটা লক্ষ্মী ভাণ্ডার হবে না, এটা কন্যাশ্রী হবে। তারপরে দেখো, সাধারণ সভার বার্ষিক অধিবেশন প্রতি বছরে কখন হয়? সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার হয়। এটা মনে রাখবে, কারণ এখানে অনেক গুলিয়ে দেওয়ার মতো কোয়েশ্চেন আছে। সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার, এটা কিন্তু উত্তর হবে। 14 দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায়? এই কোয়েশ্চেনটার কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট একটা ভুল উত্তর দেয়, জেনেভা লিখে দিয়ে চলে আসে, আর না হলে লন্ডন লিখে দিয়ে চলে আসে, ঠিক আছে? এটা কিন্তু উত্তর হবে নিউ ইয়র্ক। তোমরা যদি সার্চ করে নিতে পারো, সেটাও সার্চ করে দেখতে পারো। দেখো, শূন্যস্থান পূরণে একটা আছে, ড্যাশ সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য নয়। নিচে কে হতে পারে তোমাদের মনে হয়? এখানে কিন্তু ভ্যাটিকান সিটি হবে। তারপর দেখো, 16-তে ভারতের প্রথম পারমাণবিক শক্তির পরীক্ষাটির নাম কি ছিল? ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ অপারেশন শক্তি, স্মাইলিং বুদ্ধা। এখানে কিন্তু স্মাইলিং বুদ্ধা উত্তর হবে। তারপরে দেখো, 17-ই সন্ত্রাসবাদীদের হামলা হয়েছিল ভারতের সংসদের উপর, সেটা কত সালে এবং কোন টাইম? পুরো এক্স্যাক্ট ডেট হিসেবে কিন্তু আমাদের
লিখতে হবে, ঠিক আছে। সেটা হবে 13ই ডিসেম্বর 2001 সালে। দেখো এবার 18ই স্তম্ভ মেলানো, এটাও কিন্তু একদম ইজি তোমাদের, ঠিক আছে। দেখো এখানে 18ই যেটা আছে তোমাদের স্তম্ভ মেলানো, এটা কিন্তু একেরটার সাথে যেটা আন্তর্জাতিক বিচারালয় এর বিচারপতির সংখ্যা সেটা কিন্তু 15 হবে। তারপর 2-এরটা শুধু আমরা ইউনেস্কোর কাজ যদি আমরা দেখি, ঠিক আছে, তাহলে সেটা কিন্তু শিক্ষা ও সংস্কৃতি উন্নয়ন। এবং তারপর আমরা যদি 3-এরটা দেখি, 3-এরটা কিন্তু বিয়ের সাথে 54 জন হবে, ঠিক আছে। তারপর যেটা থাকছে তোমরা বুঝতেই পারছো, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য 10 জন। তাহলে অর্থাৎ আমাদের এখানে যেটা উত্তর হয়ে যাচ্ছে সেটা কিন্তু ক্ষয়েরটা। তারপর দেখো ভারত ও চীনের সীমান্ত রেখাকে কি বলা হয়, ঠিক আছে। এটা সবাই জানি, খুব কমন, ম্যাকমোহন রেখা, ঠিক আছে। দেখো পোভার্টি অ্যান্ড ফেমিনিনস অ্যান্ড এন্টাইটেলমেন্ট অফ ডিপ্রিভেশন গ্রন্থটির লেখককে, এটা কিন্তু অমর্ত্য সেন, এবং তিনি কিন্তু এই গ্রন্থটির জন্যই প্রবাবলি তিনি নোবেল পেয়েছিলেন, ঠিক আছে। দেখো কোন গ্যাস নির্গমনের ফলে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল, সেটা হলো মিথাইল আইসোসায়ানাইড, ঠিক আছে। তোমরা যদি এইটার ব্যাপারে, এই দুর্ঘটনার ব্যাপারে ডিটেলসে জানতে চাও, একটা ওয়েব সিরিজ আছে খুব ভালো, সেটা দেখতেও পারো। তারপর দেখো 2020 যে কোভিড-19 হয়েছিল, অ্যাকচুয়ালি কোভিড-19 যেটা 2019-এর ডিসেম্বর থেকে দেখা যায় চীনে, এবং যেটা পুরোপুরি ছড়িয়ে পড়েছিল পুরীতে, ঠিক আছে। তো ওই জন্য কোভিড-19 2020 সালেই বলা হয়। নামটা হয়েছিল 19, যেহেতু 19 সালের ডিসেম্বরে, 2019-এর ডিসেম্বর থেকে এটা স্টার্ট হয়েছিল। দেখো এবার এখানে বলছে কোথায় প্রথম দেখা যায়, সেটা হলো চীন। ঘটনাক্রম অনুযায়ী দেখো এখানে সাজাতে বলেছে, এখানে কিন্তু তোমাদের কোভিড-19 এনপিটি স্বাক্ষর, এবং আমরা যদি সল্ট ওয়ান দেখো এখানে কিন্তু 4-এরটা প্রথমে হবে, তারপর 2-এরটা হবে না, অর্থাৎ এখানে কয়ের কিন্তু উত্তর তোমাদের হয়ে যাবে। দেখো স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। দেখো জম্মু এবং কাশ্মীর রাজ্যের অন্তর্ভুক্তি হয় কত সালে, ঠিক আছে। জম্মু এবং কাশ্মীর কিন্তু এটা প্রথম উত্তর হবে 26শে অক্টোবর 1947। ভারত এবং প্রাচীন পাকিস্তানের মানচিত্র বিভাজনের দায়িত্ব কে ছিলেন, এখানেও কিন্তু মানুষজন ভুল করে কিন্তু মাউন্ট ব্যাটেনের নামটা দিয়ে আসে। দেখো মাউন্ট ব্যাটেন কিন্তু মানচিত্র, উনি বিভাজনের কাজটা করেছিলেন, কিন্তু মানচিত্র বিভাজনের যে করেছিলেন সেটা হলেন সিরিল র্যাডক্লিফ। 27-এ কে আছে দেখো, 1948 খ্রিস্টাব্দে সেনাবাহিনী হায়দ্রাবাদ দখল করেছিলেন, ঠিক আছে। সেই হায়দ্রাবাদ দখলের কি আমাদের যে নাম দেওয়া হয়েছিল সেটা ছিল অপারেশন পোলো। তোমরা অপারেশন নিজাম দিয়ে আসবে না, কারণ হায়দ্রাবাদের সাথে নিজামের একটা কানেকশন আছে বলে তোমরা অনেকেই দিয়ে আসো। দেখো ট্রেন টু পাকিস্তান খুব সহজ, খুশবন্ত সিং কিন্তু এর লেখক। কততম সংবিধান সংশোধনে ভারতের রাজনৈতিক দলব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে, এখানে যদি আমরা 19-এরটা দেখি তাহলে এটা 52তম হবে। দেখো নিচের কোন রাজনৈতিক দলটি ভাষাভিত্তিক রাজনৈতিক দল, জাতীয় কংগ্রেস, সিপিআইএম, তৃণমূল কংগ্রেস কিন্তু হবে না, এখানে ডিএমকে হবে, যেটা প্রবাবলি সাউথ ইন্ডিয়ান একটা রাজনৈতিক দল। দেখো এনডিএর পুরো কথা কি, এনডিএর পুরো কথা হলো আমাদের 2-এরটা হবে এখানে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, যেটা এখন বর্তমানে ভারতের প্রধানমন্ত্রীর সাথে যে এনডিএ যে জোটটা আছে। দেখো বহুদলীয় ব্যবস্থা কোথায় দেখা যায়, সবগুলিতেই দেখা যায়, ভারত, কানাডা, ফ্রান্স। আমাদের যেটা আসছে সেটা হলো 33। দেখো রাজনৈতিক দলকে কে স্বীকৃতি দেয়, নির্বাচন কমিশন কিন্তু এখানে স্বীকৃতি দেয়। দেখো ভারতের এখানে ভারত পাক সিমলা চুক্তি কবে সম্পাদিত হয়, ভারত পাক সিমলা চুক্তি কিন্তু এখানে 3-এরটা আমাদের উত্তর হবে 1972। দেখো ভারতের পরমাণু নীতির মূল কথা কি, প্রথমেই আঘাত নয়। আমরা কিন্তু প্রথমেই আঘাত করি না, সেটা যুদ্ধক্ষেত্রে হোক বা পরমাণু নীতির ক্ষেত্রেও কিন্তু একই। দেখো শিলিগুড়ি করিডোরকে ভূকৌশল ভাষায় কি বলা হয়, যেটা হলো ক্ষয়ের হবে চিকেন স্নেক হবে, ঠিক আছে। কেন বলা হয় সেটা খুব তোমরা জানো যে কেন বলা হয়। আর এখান দিয়ে কিন্তু মূলত বাংলাদেশিরা এবং আমাদের যে মায়ানমারের রোহিঙ্গারা কিন্তু আমাদের ভারতবর্ষে প্রবেশ করছে। দেখো এখানে দেখো সার্কের সদর দপ্তর কাঠমান্ডু, এবং এর উদ্যোগ নিয়েছিলেন কিন্তু বাংলাদেশ, ঠিক আছে। দেখো ভারত শ্রীলঙ্কা জল সীমান্ত নির্ধারিত হয় পক প্রণালী দ্বারা, এটা মনে রাখবে। তারপর দেখো ভারতের বিদেশ নীতির অন্যতম বৈশিষ্ট্য কি, জোট নিরপেক্ষতা। আমরা কিন্তু কোনো জোটেই যোগ দিই না যখন যুদ্ধ হয়, আমরা নিরপেক্ষ থাকি, এটা কিন্তু ইজি এবং মাথায় রাখবে। দেখো এলটিটিই কোন রাষ্ট্রের, এলটিটিই কিন্তু একটি শ্রীলঙ্কার, ঠিক আছে। তো দেখো এই যে কোয়েশ্চেনের যে চ্যাপ্টারটা আছে তোমাদের 5-এ, সেটা কিন্তু অন্য সব সেটের থেকে কিন্তু আলাদা। কেন আলাদা, কারণ এতে এমন কিছু কিছু কোয়েশ্চেন ঘুরিয়ে দেওয়া আছে যেটা তোমাদের পরীক্ষায় অ্যাকচুয়ালি ওইভাবেই আসে। আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন সেমিস্টার সিস্টেম হতো না, বাট 40টা MCQ কিন্তু এইভাবে ঘুরিয়েই আসতো।
অর্থাৎ এইটা যদি তোমরা বুঝে যাও, অর্থাৎ ভিডিওটা যারা পুরোটা দেখেছো তারা বুঝতে পারছো যে কোথায় কোথায় তোমাদের ভুল হতে পারে এবং কোনগুলো তোমরা ঠিক করে আসবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং পরবর্তী সেমিস্টারে যদি তোমরা ভর্তি হতে চাও আমার কাছে, তো অবশ্যই মেসেজ করো।